শুধুমাত্র গরুর খামার করবে দেখে 50,000 টাকা স্যালারির জব ছেড়ে দিয়েছে, শুধুমাত্র গরুর খামার করবে দেখে। এই বর্তমান সময়ে যেখানে আমাদের বেকার যুবকরা 10 থেকে 15,000 টাকা চাকরির জন্য হন হন করে ঘুরছে, 10-12টা করে জুতার তলি ক্ষয় করছে, সেই সময় কিনা একজন 50,000 টাকার চাকরি ছাইড়া দিছে। অবশ্যই এখানে অনেক গভীরে কিছু ভাবার আছে, অনেক কিছু লুকাইয়া আছে যে কেন একটা মানুষ এই বর্তমান সময়ে এসে শুধুমাত্র গরু খামার করার জন্য 50,000 টাকা স্যালারি একটা জব ছাড়তে পারে। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আমি আমার গরুগুলোকে আপনাদের দেখাবো, আপডেট দেবো এবং এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কেন জব করা বাদ দিয়ে এখন গরুর খামার বা খামার করতে চায়। মূলত যে চাকরিটা ছেড়ে আছে সে আমার সম্পর্কে মামা হয়, সে আমার এলাকারই। তো তার সাথে আমি বিস্তারিত কথা বললাম যে তুমি এই জবটা কেন ছাড়লে, এই সময় এসে আমরা একটা জব খুঁজে পাই না, তুমি এখানে একটা হিউজ পরিমাণ একটা স্যালারি একটা জব কেন ছেড়ে দিলে। তো তার একটাই কথা যে দেখো মামা, তুমি চাকরি করতেছো, টাকা পাইতেছো, ঠিক আছে, কিন্তু এই মার্কেটিংয়ে আইসা এই টাকার জন্য তোমাকে যে পরিমাণ কষ্ট করতে হচ্ছে, ওই পরিমাণ কষ্ট যদি তুমি তোমার নিজস্ব কোনো প্রতিষ্ঠানে করো তাহলে তুমি এর থেকে অনেক বেশি গুণ লাভ করতে পারবা। তো এটা হচ্ছে তার মূল কথা। মানে সে আমাকে এটা বললো যে আমি যে মার্কেটিংয়ে যে পরিমাণ মানে সময় দিয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে প্রোডাক্টগুলো সেল করি, ওই জিনিসটা যদি ওই মেধাটা যদি আমি আমার একটা প্রতিষ্ঠানে খাটাই বা খামারে খাটাই তাহলে আমি কিন্তু অনেক পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবো এবং নিজস্ব একটা খামার থাকবে এবং নিজস্ব একটা আমার প্রতিষ্ঠান থাকবে যেখানে আমার উপর কথা বলার কেউ নাই। আমি কাজ করি, সব কিছু করি, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার একটাই সমস্যা, দিন শেষে যখন আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে যে আপনি আপনার এই টার্গেটটা পূরণ করতে পারেন না, আপনার স্যালারি কাটা হবে, আপনাকে বেতন দেওয়া হবে না, তখন কিন্তু মনটা ভেঙে যায়। তো মূলত এই জন্যই কিন্তু সেই মামাটা আমার কিন্তু জবটা ছেড়ে দিয়ে চলে আসে। তো আসলে দেখেন, প্রত্যেকটা ফ্যামিলি চায় তার ছেলে মেয়ে ভালো কিছু করুক, ভালো একটা জব করুক, তাতে করে তার ফ্যামিলির কিন্তু একটা মান সম্মান বৃদ্ধি পায়, এটা বাস্তব কথা। যখনই আপনার ছেলে বেকার আপনাকে নানা ধরনের কটু কথা শুনতে হবে, বা আপনার ছেলে যদি গরু খামার করতে চায় তার কোনো কথাই নেই। তো ওই বেচারা জবটা ছেড়ে আসে, এখন ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট করতেছে না, ওইরকম কোনো টাকা পয়সা নেই, যে টাকা এত বছর 3-4 বছর বাড়িতে পাঠাছে সবগুলো দিয়ে তারা বাড়ি ঘর করে শেষ করছে। এখন তার স্বপ্ন পূরণের জন্য যে তার হাতে খড়ি বা কিছু টাকা দরকার, সেই টাকাটা বা সেই সাপোর্টটা কিন্তু ফ্যামিলিতে দিচ্ছে না এবং তাকে সচরাচর ফোর্স করতেছে, না তুমি আবার জব করতে যাও। তখন তাকে আমি বললাম যে তুমি একটা কিছু করো, তখন সে বললো যে না মামা আমাকে টাকা পয়সা দেবে না, এখন যদি আমি বলি কথা বলে আমাকে ভাত দিয়ে বন্ধ করে দেবো। তো সে মূলত এই একটা কারণে জবটা ছাড়ছে যে সে অন্যের আন্ডারে থাকতে পারছে না, সে সেখানে অনেক টাকা পাচ্ছে কিন্তু মনের তৃপ্তিটা পাচ্ছে না, তার মন পড়ে আছে যে সে নিজস্ব কিছু একটা করবে, সে উদ্যোক্তা হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি কথা। তো এই উদ্যোক্তা হতে আইসা সে দেখতেছে যে সে যে এই কাজটা শুরু করবে এটা তার ফ্যামিলি থেকে শুরু করে তার এলাকার কেউই এটা সহজভাবে নিচ্ছে না, যে একটা ছেলে লেখাপড়া করে এসে কেন এই গরুর খামার টামার করবে, এগুলা করবে, ঠিক আছে, সেই তো ভালো একটা জব করছিল, কিন্তু কেউ কিন্তু তার মনের কথা বুঝতেছে না। এবং এইটাই তার দুঃখ যে যতদিন সবাইকে আমি চাকরি করে এত এত টাকা পয়সা পাঠাতাম ততদিন আমার ভালো একটা সম্মান ছিল, আমাকে সবাই মানতো গুনতো, কিন্তু এখন আমি জব ছেড়ে একটা নিজের বাড়ি কিছু করতে চাইতেছি, সেইটা আমাকে কেউ সাপোর্ট করতেছে। তো এইটাই তার একটা কষ্ট। তো এখন ভাই আপনি গ্রামের মানুষ চাইলে কিন্তু খুব সহজে বুঝাতে পারবেন না, ঠিক আছে, তাদেরকে ওইভাবে বুঝাতে পারবেন না, কারণ এরা বেশিরভাগ সময় অন্যের কথা শুনে নিজের ছেলে পেলের জীবন কিন্তু নষ্ট করে। তো এই গল্পটা মূলত আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতে চাচ্ছিলাম, যদি আপনি জব করতে চান তো করতে পারেন, তবে সেইখানে একটা যে কি পরিমাণ প্রেশার, বসের বকা, টার্গেট, মাস শেষে মানে কোনো ছুটি নাই, আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন না, সব কিছু মিলায় ওভারঅল মিলায় যেটা দেখা যাবে যে চাকরির জীবনটাই হচ্ছে সবচেয়ে কষ্ট। এটা শুধুমাত্র পুরুষ মানুষটাই ফিল করতে পারে। তবে যে মানুষগুলো নিজস্ব একটা ব্যবসা এবং উদ্যোক্তা হতে পারছে দিন শেষে কিন্তু তারাই সুখী, তারা তাদের ফ্যামিলিকে সময় দিতে পারছে, তারা তাদের মন চাইলে যে কোনো ঘুরতে যেতে পারছে, নিজস্ব কারো বকা শুনতে হচ্ছে না, কারো গালি শুনতে হচ্ছে না, কোনো টার্গেট পূরণ করা লাগতেছে না। তো এই হচ্ছে মূল কথা। তো ওই মামার জন্য আমার খুব কষ্ট হয় যে বেচারা জবটা ছাড়া দিয়ে আসলে একটা কিছু করার জন্য, কিন্তু তার ফ্যামিলিকে সাপোর্ট করো না, এটা খুবই কষ্টের একটা বিষয়। তো এই হচ্ছিল গল্পটা। যদি আপনারা কেউ চান যে জব করবেন না, এই সেক্টরে থাকবেন, তো শুরু থেকে চেষ্টা করেন ভাই, অল্পতে মানে লেখাপড়া অবস্থাতেই শুরু করেন, ইন্টারমিডিয়েট থেকেই, ঠিক আছে, যাতে করে আপনাকে দিন শেষে ফ্যামিলির কাছ থেকে হাত না বাঁধতে হয় যে আমাকে কিছু টাকা দাও আমি একটা কিছু করব। তো এই ছিল কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা ভাই, নিজের মন যেটা চায় সেটা করেন, আমি কখনো মনের বাইরে যাব না, ঠিক আছে, মন যেটা চায় সেটা করেন, মনের বিরুদ্ধে যাওয়া ঠিক না। আমরা যারা মনের বিরুদ্ধে গেছি
দিন শেষে তারাই কিন্তু কষ্ট করছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।